নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তো এত বৃষ্টি যাওয়ার পরেও কিন্তু বৃষ্টির ভাব কমে না। তো ওই দেখেন আমাদের ক্ষেতে রইল খেরগুলো একবার পয়সাই গেল গা। আর কি করব, গরুর জন্য তো খের কিনছিলাম। এই যেটি এই খেরটি হইল নুপুরগো, বর্তমানে নুপুরগো, আগে আসিল বরদাগো, এখন তো তারা নাই। তো এই খেরটি কিনা হয়েছে, পালা দিয়ে থেকে গেছিল। তো এই খেরটি আর কি মশাই বিক্রি করছে, তো অন্য জায়গায় বিক্রি করতো, পরে আমি এটাই খেয়ে দিচ্ছি। তো আমার যেহেতু একটা গরু আছে, যেহেতু অন্য জায়গায় বিক্রি করতোই, আমি এটাই খেয়ে দিচ্ছি। যদি ওই খেরি যে যদি না রাখতাম তাহলে আর এক বিপদে পড়তাম। ওই খেরটি যদি পয়সা যায় গিয়ে, পয়সা গেছে এই অর্ধেক ফালানি আর অর্ধেক। যদি আরো হয় যে বৃষ্টির ভাব যদি এরকম থাকে তাহলে তো একবার পয়সা যাবো গা। আর অবশ্য আমার গরু তো খের খায়ও না, ঘাস খায় খালি, আর ঘাসই খাওয়াই বেশিরভাগ। খের মুখে দিনে সকালে হয়তো বা এক পালান খাইলেও খায়, না খাইলেও না খায়। তো আমাদের বাড়ি থেকে আবার আমাদের বিড়ালটা চলে গেছে। একদিনকে দেখলাম ওই যে ঘাস কাটলাম, হয়তো দেখছেন এই যে ওই খেতে আসছিল বিড়ালটা। তো ওই দিক থেকে ওই দিকে গেল আটতে আটতে, মাঝে মাঝে নুন যায়, কিন্তু আজকে 3-4 দিন ধরে বিড়ালটা আসে না। বিড়ালটা তো আমার দিদির, তো দিদির মনটা খারাপ খুবই, আমাকেও মন খারাপ। দিদি দেখে যে আমাকে মন খারাপ কথা না। তো এই যে থাকে, খায়, নগে ঘুম পারে, দেখছেন বিরুতে। তো মোটামুটি খুবই নম্র ভদ্র। ভাই কেমন আছো? ভালোই আছো না? তাহলে কবে আইছো ভাই? ও ব্যাকে আইছে না, কাকিরা হয়েছে না? তে ঈদের কেমনি কি খবর টবর, কি মার্কেট টার্কেট করছো নি? করছো না? এবার কি খাসি দিবে? খাসি দিবে না? কয়টা দিবে? একটা? কিনছো না খাসি? আজকে যাইব না? তুমি যাইবে না নাকি? এই যে যা বলতেছিলাম, তো বিড়ালটা হলো চলে গেছে। তো আমাকে বাইরে থেকে যদি সবাই খালি চলেই যায় তাহলে আমরা একা থাকা লাগে। আমাকে সবাই খালি চলেই গেল। বাড়িতে, আমাদের বাড়িতে আগে কত মানুষ ছিল, ওই মানুষের কথা মনে পড়লো এখন খুব খারাপ লাগে। আমাদের বাড়ি মনে হয় এই অত্র এলাকার মধ্যে আমাদের বাড়ি জাঁকজমট ছিল। যেমন আমার বাবারা 4 ভাই, বাপ কাকারা, যেমন আমার বাপ কাকারা 4 ভাই। তারপরে পিসি ছিল, পিসাতো বোন, তারপরে এলো মানে পিসাতো ভাই বোন, মানে সবাই ছিল। তারপরে বাড়িতে যে অপুগো পিসাতো ভাই বোন, মানে সবাই খুবই, মানে এতটা আনন্দ গেছে। তো এই আনন্দ যে হঠাৎ করে এতটা হয়ে যাইব, তো আসলে খুবই বাবার কষ্টকর, কষ্টকর আসলে। তা বাবা যে কষ্টকর এটা মানে বাস্তব হয়ে গেছে। তাহলে এখন কেমন কষ্ট। আমাদের বাড়িটা একদম খালি। আমাদের বাড়িতে নুপুররা 3 জন, আমরা 5 জন। তাও তো দিদি কয়েকদিন পরে চলে যাবো গা। মামা আবার বাসা নিছে, তো মামার বাসায় চলে যাইব, আবার নতুন বাসা নিছে মামা। তো দিদির আবার কি মানে বাসায় থাকাটা পছন্দ না, মানে ভালো লাগে না বলে, বন্দি থাকে তো তার জন্য ভালো লাগে না দিদির। তো যাই হোক, দিদি কয়েকদিন পরে চলে যাইব বাসায়। আর হইতেছে তাহলে আমরা আবার 4 জন হয়ে যাবো। আবার কৃষ্ণ গোবাইতে কৃষ্ণ কাকি কাকা 2 জন, আর অঙ্কন গোবাইতে অঙ্কনের দিদি আর দাদু, এই 2 জন। এই তো লোক, আর কই আর নাই। যদি এরকম সংখ্যা লোক খালি ছাড়াই হই, খালি এই যে যেমন আমার বলু আছে, কালো আছে, একটা মিনি আসছিল, তাও চলে গেল গা। সবাই যদি খালি থুয়া চলে যায় তাহলে আমরা কি নিয়ে থাকব। তো মনে করছিলাম আসবো আর কি, বিড়ালটা আসবো, তা 2-1 দিন দেখলাম, তা আসে না, আসে মনে হয় 4 দিন ধরে গেছে। আমার মনে হয়তো বা মারা গেছে
তা নয় হয়তো বা কোথাও গেছে। আমার মনে হয় কোথাও যাওয়ার কথা না, কিন্তু গেলে একদিন পরে আবার আসে, হয়তো বা কোথাও গেলে। কিন্তু আমার মনে হয় কিছু যেমন শিয়াল আছে আছে, আমার মনে হয় ধরছে কিছুতে, হয়তো মেরে মানে মরে গেছে গা। আর তা নয় ওইটাই হইব, মরেই গেছে গা, হয়তো বা মারা গেছে। তো খুবই কষ্ট লাগে, বিড়ালটা খুব ভালো ছিল। তো খারাপ আর সব জিনিসই যেটা নিজে পালা হয়, তো এটার মায়া মমতা কিন্তু অন্যরকম, একদম আলাদা। তো মায়া মমতা ছাড়াও খুব কষ্টকর। তো খুবই, আমার আগে একটা বিড়াল দেখছেন আসিল, আমি কত কান্না করছি বিড়ালের জন্য। তো বিড়ালটার জন্য খুবই কান্না করছিলাম, যেহেতু মারা গেছিল বিড়ালটা, অসুস্থ হয়ে মারা গেছিল। হঠাৎ করে খালি মারা গেছে, সময়ও দেয়নি, যে হঠাৎ করে। আমি কি বলবো, যার যতটুক হায়াত আছে, অবরলা যারে যতটুক আর কি দিছে, হায়াত দিছে, অতটুকুই বাঁচবো। এটা মানুষে কি, পশুই কি, জীবজন্তু, মানে যা আছে সব, যার যতটুক হায়াত সে ততটুকুই বাঁচবে। আসলে এর মধ্যে আমাদের কোনো হাত নাই, কারোরই হাত নাই। যার যখন সময় হবে সে একাই চলে যাবে, কারোর সাথে নিবে না। আমি আজকে তার খুব কাছের মানুষ, সব মানে তার আমার ছাড়া চলে না, কিন্তু মারা যাওয়ার সময় কিন্তু একাই যাইতে হবে। আমি যতই কাছের থাকি আর সে যতই আমার কাছে থাকুক, তো কেউ কাউরে নিয়ে যাইতে পারব না। ভগবান যখন কিনা ডাক দিব, তখন তার একাই যাইতে হইব। আর আমার কাকার কথা বলি, এই যে এই জায়গা জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করতে হইব। এই জায়গায় আমার কাকা আছে, এই জায়গায় আমার দিদি আছে, আর ওই পাশে আমার দাদু আছে, তিনজন এই সিরিয়ালে। হয়তো আমার দাদুর দিদির গল্পটা আমি বলি নাই, একসময় বলবো। তো আমার দাদু তো খুবই ধার্মিক লোক ছিল। ধার্মিক বলতে সে কিন্তু কোনো কীর্তনেও গেত না, কোনো মানে পূজা, যেমন মানুষের দূর দূরান্তে যে যায়, মানে ধর্মস্থানে যায়, মানে ধর্ম জায়গায়, সে কোথাও গেত না। সে কি করতো, এই যে আমাদের জমি দেখতেছেন, ওই যে আমরা একসাথে থাকার কারণে অনেক আমাদের জমি ছিল। এখন তো ওই যেমন দুইজনের বাঘে আর কি বেচা হয়েছে, যা আমার তখন ভিন্ন, এখন যা অতটুক নেই, আগে ছিল বেশি, যেমন একসাথে জমি সব। কিন্তু সে আমার দাদু কিন্তু বইলে মারা গেছিল, মানে আগের দিন বিকেলবেলা। এই গল্পটা একসময় কমু সুন্দর করে, যেহেতু এখন একটা না, তো এক সময় বলবো। তো সে বইলে মারা গেছিল, মানে আগের দিনই বলছিল যে আমি কালকে চলে যাবো, যারা যারা আমার দেখবো সবাই আসতে বলো। মানে কেউ বিশ্বাস যায় না রে আর কি, যখন কিনা কেউ কি আর কেউ নিজে বইলে মরতে পারে। কইছে কালকে সূর্য ওঠার নগে নগে আমি হইলো কি, আচ্ছা চালাও। তো কেউ কি কখনো বিশ্বাস করে কেউ মানে বইলে মারা যাইব? তো সত্যি সত্যি কি ভগবানের কি কাম, সূর্য উঠতেছে, তখন হইলো কি মাস, আষাঢ় মাসি নাকি, আমার ঠিক মনে নাই। তখন তো আমরা ছোট বলতে বুঝি, এমনি সবই বুঝি, কিন্তু মাসটা মনে নাই। হইলো সূর্য উঠতেছে, আর এর মধ্যে বলতেছে আমার খারাপ লাগবানছে, ওই যে নগে নগে খালি চলে গেল, মানে কোনো না, খালি একটা ডেক দিল, নগে নগে চলে গেল। তো আমার তারপরে তার 2 বছর পরে আমার দিদি মারা গেল, একটু অসুস্থ হয়ে। তার দিদি মরার যে শ্রাদ্ধ, আমরা তো 15 দিনের শ্রাদ্ধ করি, শ্রাদ্ধর 4 দিন আগে আমার কাকা মারা গেল। আমার কাকা স্ট্রোক করে মারা গেছিল। তারপরে কি হয়েছে, তারপরে সমানে আর কি শ্রাদ্ধ করা হয়েছে। কাকার শ্রাদ্ধ আর দিদির শ্রাদ্ধ এক সমানে করা হয়েছে। আসলে এই কাহিনী বলতে অনেক বড় বড় কাহিনী আছে। তো কেউ কিছু বলে না, আমরাও কোনো কিছু বলি না। আমার দিদি, দাদু, কাকা তো আগে অনেক গল্পই আছে। তো একসময় আস্তে আস্তে সবই বলবো। এই যে গাছে দেখেন কত সুন্দর সুন্দর ফুল ধরে রয়েছে, অনেকগুলা। আর এই যে পাশে ধান উড়াইতেছে, আজকে ধান উড়াইলেই শেষ।
তো দিদির আবার মনটা খারাপ, দিদির বিড়ালটা নাই না দিদি? এ কি কি ওই মা মনে মারা গেছে না? না পাড়া গেলে তো একদিন পরে আহে। না একদিন আসার মধ্যে মধ্যে একদিন করে থাকে তাই না দিদি? আবার হ্যাঁ বলে এবার তো 4 দিন মনে হয়ে গেছে কেন? 4 দিন হয়েছে। পরান তো পড়বো, এটা দাদু থাকাকালীন বিলাল না? তারপর আবার তারপরে যে আবার ওই যে এমনি ঘুরে দেখে ওটাই দিদি হ্যাঁ রাখি ওটা একা একা থাকে দেখে তারপরে একবার নিয়ে এলাম তাই না দিদি? খালি ঘুরে তারপরে অনেকে মারে, হ্যাঁ তার নাকি আমার নকে নিয়ে এসেছি। আর দিদির নয় কি সুন্দর করে হয়ে থাকে তাই না দিদি? কি একটা অবস্থা। আমাকে আজকে ধানু উড়াইলে হয়ে যাবো না? আজকে ধানু উড়াইলে শেষ, ধানু রানি আবার হইলো ই করার লাগবো, ধান সিদ্ধ করার লাগবো তাই না? আর যেটি আছে ডোয়া এনে রাখছি, এই বৃষ্টি দেখে তো সাহস পাই না। মা ভিজান লাগবো না ধান, এই তো একটু ভালো থাকে আবার এই যে ওখানে দেখছো আবার কিন্তু এই যে অবস্থা খারাপ করছে। সকালে যে রোদ দেখে ধানু রানি ধরছে, আবার বৃষ্টি বৃষ্টি ভাবে হয়ে পড়ছে। তো আমাদের গ্রাম বাংলার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো কিন্তু কখনো ইয়ার আগে ধানও রায় নাই, এনে হ্যাঁ এই বছর আর কি শিখলো না? তোমাকে তো জমি নাই না? ও আবার ইয়ের জমি নাই, ওগো বাড়ি কিন্তু আবার পড়ছে হইলো মির্জাপুর পৌরসভার ভিতরে পড়ছে, একটু মানে ওগো বাড়ির এমুরা হইলো পৌরসভার বাহির তাই না? তো ওগো বাড়ি আর কি শেষ শেষ সীমানা, ওগো বাড়ি হইলো পৌরসভার শেষ সীমানা। ওগো আগে জমি ছিল, আর ওই তো ভাগ্যবশত হয়তো বা এখন আর নেই, হয়তো আর দাদু বিক্রি করে ইন্ডিয়া যাওয়ার চিন্তা ভাবনা ছিল, তার জন্য আর কি এখন জমি নাই। তো বাড়িটা আছে, বাড়ি আর তোমার এই বেচা ইন্ডিয়া গেছাল গানে। তো তোমাকে বাড়তে তোমার এই ওরা আইলো আর বাপ কাকা হইলো 3 জন না? বাড়ি আছে যতটুকু ওই তো 3 জনের আর কি জায়গায় আছে, ভাগ আছে। তেমনি কোনো জমি নাই, মানে ক্ষেত খোলা নাই, তো তার জন্য হয়তো বা এইসব কাজ কাম কম পারে, কিন্তু শিখা যাইব যেমন থাকলে এই যা আছে ওখানে যেমন করতে হইব সবসময়, যেহেতু গ্রামের মানুষ করতে হবে, যেহেতু নিজের না থাকলে আর কি ওরা করা হয় না। আস্তে আস্তে এই যে যেমন মা করতেছে দেখে দেখে আস্তে আস্তে শিখতে পারবে। তো ধান উড়াইলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া হয় নাই সকালের, তো আমরা হইলো ই করবো আজকে আম দিয়ে মুড়ি খামো। কালকে আবার আম কিনে আনছি 2 কেজি। দানা রেডি আছে, এটি উড়াইলে মা এই না কি থবেন ছয় জনে মুড়ির দান, মুড়ির দান দিলে সিদ্ধ করে ই করে তারপর খালি মুড়ি আবার বাই জানুম নি তাই না দিদি? দিদি আর একটু সময় এখন তো রোদ গেছে গা, তো দিদি এত সময় যে ই করলো দেখে রোদ আসলো দেখে আমি আবার ছাতি ধরে খালি আসলাম না, এখন তো রোদ গেছে গা দেখে আবার একটু ছাড়া পড়ছে। এই যে ছাতি ছাতি দইটা ছাওয়া দিছিলাম না দিদি? আবার রোদ গেছে গা, হয়তো বাস তোমার রোদ উঠবো না তাই না? তো আমাদের গ্রামের ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্যই কিন্তু
আসলে সব কিছু হয়তো বা আমাদের টাকা ইনকাম হয়, কিন্তু সবচেয়ে চেষ্টা হলো আপনাদের মানে গ্রামের ভিডিও যা যাই করে সব কিছু তুলে ধরার। যারা যারা মিস করেন তারাও দেখতে পারেন, হয়তো বা দেখলে অনেকটা ভালো লাগে। তো পাশে থাকবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, জানি এরকমই থাকতে পারে সারা জীবন। আর ভুল ত্রুটি তো মানুষের মধ্যে থাকেই, তো ভুল হইলে ওরকম ক্ষমা দৃষ্টি মানে দেখবেন, মানে ওই রকমভাবে হয়তো বা মনে করবেন না, ছোটো ভাই হিসাবে বা ছোটো ছেলে হিসাবে যার যেরকম মানে মনে করেন যে ওইভাবে হয়তো ভুল করছে, হয়তো ওইটা নিজেরা আর কি করে নেবেন, শুধরিয়ে নেবেন। যেহেতু মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ঠিক, ভুল ত্রুটি থাকবেই, সবারই থাকবে, তো ওটা তেমন কিছু মনে করবেন না। পাক পাক, কেমন আছো? তোমার ঘর না কালকে পরিষ্কার করে দিছি, আবার কি করছো? মা ওকে খাবার দেওয়া হয়েছে না? ধান তো আছে না? ধান আছে? তুমি না আমার দুস্থ, তুমি না আমার দুস্থ, তাহলে আমার ঠোকর দাও কে? তুমি কিন্তু আমার পছন্দ করো না, মানে কেন নিকে যে পছন্দ করো না? থাক 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 থাক, এই যে ঠোকর দিব। বাবা রে, ধরাইছি। আমার হাঁস কিন্তু খুবই সুন্দর, এবং কি খালি সবাই ঠুকরাই দেখে ভালো লাগে না, যদি না ঠুকরাই তো তাহলে আবার ঠিক আছে। ঠুকরাই যে তোমরা ঠুকরাও কে? ওই যে ওটা আবার ঠুকরায় না, কিন্তু এটাই আবার ঠুকরায়। ডিম ডিস ওরা আবার কি করে, হয়তো ডিম দেয় বলে নিজেই দেয়। আমি কখনো রাজহাঁস পালি না, আমি ওরকম আগ্রহী না, মানে জানার যে জানিও না ওরকম। তো ওরা বলে নিজেরা ডিম দেয়, 7-8টা করে বলে ডিম দেয়, ওরা নিজেরাই বলে আবার দেয়। যেটা সত্য হয় যে আমার একটু কমেন্ট, যারা যারা পালেন বা পালছেন, তো আমার একটু কমেন্টে জানায়েন। সরাসরি দিদির কাছে আইব। আর এটা যদি বেশি যদি ঠুকরায় মানুষে, যদি একটা থাবর দেয়, এবার দৌড় পারতে পারতে দিদির কাছে আইব। দিদির কাছে হ্যাঁ ওই যেমন পাক পাক কেমন করবো, ওই যেমন করবো। আর এটাই খালি ধানে হ্যাঁ ধান ছড়াইব খালি। দেখি কেমন চমলক্ষ বাহিনী হি কয় না দিদি, দিদি হাসি দিলে সেই রকম হাসি দিদি। ও টুকাটা দেখছ গুলে চমলক্ষ বাহিনী দেখছ, টুকাই তো একটা মানুষ মানে ভূমিকম্প হয়ে যাবো গা, মানুষ শুকিয়ে যাবো কামিং নিয়ে ঠিক নাকি। ইমন মানুষের কাছে কাম শিখবা মানে টুকা দিবা ভূমিকম্প হয় না দিদি।
আস্তে আস্তে পারবা, আজকে না পারো কালকে পারবা, কালকে না পারো পরশু দিন পারবা। না মানুষ পারে নাকি? মানুষ সব পারে। না নিশা মুখে দিবে কুলের বাবা আবার হাসতে হাসতে আইতেছে। ও তোমার বই নে পারে যারা, ওই যে রোজলা আছে না, রোজলা কিন্তু যারা পারে। হ্যাঁ তাই নাকি? বাপ ওই লবর সবাই বাতাই দিবেন সে কালো কি খবর? কালো এই যে কালো কি খবর? এই কালো, কালো মনে হয় কি জানি দেখছে। তো কালকে যে আম কিনে আনছি, আজকে সকালে মুড়ি দিয়ে আর কি খাম। অনেক সুন্দর আম। এই যে আম দিয়ে মুড়ি নিয়েছি, এই বছর আর কি প্রথম আম দিয়া মুড়ি খাওয়াইছি। তো এই পাশে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। বাবু উঠো, কেমন লাগে আম? একটু দাও, চিনি নাও একটু। কে তো আমাদের সবারই খাওয়া শেষ মোটামুটি। এখন আবার ওই যে পান্তা খাবেন মা আর বাবু, ওই যে আম দিয়ে মুড়ি। এবার বছরের আম নাকি? তো আজকে ভিডিওটা বড় না করি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন। আর হইল আপনাদের সাথে আরও কিছু কথা আছে, তো আর কিছু বলার আছে, তো হয়তোবা বললে সে বুঝতে পারবেন। তো যাই হোক, কালকে থেকে হয়তোবা আর কিছু বলবো, মানে আরো কিছু আপনাদের যে আরো কিছু মানে কথা আছে, তো ওগুলো আর কিছু বলতে হইব, তাছাড়া আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, কালকে আবার যখন বলবো তখন শুনতে পারবেন। তো কি বলবো, ওই যে চ্যানেলটা নিয়ে আমার বলবো, যে এর আগের যে চ্যানেল আছিল ভিলেজ সয়েল, তো এটা নিয়ে কিছু কথা বলবো। তো এটা নিয়ে কিছু বললে তখন বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।